কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পর নেকের কাজ করবে, ভালো কাজ করবে, আমল করবে, নামাজের পাশাপাশি সুন্নতকে অনুসরণ করবে। ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, মুমিনের মৃত্যুটা কেমন হবে রে? মুমিনের মৃত্যুটা এত সহজ হবে? আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল ফাজরের মধ্যে নিজেই বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলার বান্দা যখন অসুস্থ হয়ে যায়, অন্তিম মুহূর্তে যখন আমাদের সন্তানেরা খাট থেকে মার বাবার দেহটাকে চাটার মধ্যে শোয়া চতুর্দিকে কান্নাকাটি করে, হাতের তালুর মধ্যে পায়ের তালুর মধ্যে রসুন দিয়া সরিষার তেল গরম করিয়া মেসেজ করা হয়, আব্বার দাঁতি যখন লেগে যায়, খিলি যখন পড়ে যায়, চোখ দিয়া তাকায় থাকে, আব্বার জবানে কোনো ভাষা থাকে না। স্ত্রী পাশে বসিয়া ডেকে ডেকে বলে, স্বামী আপনি না আমার সাথে জীবনে কত দিনের লম্বা সংসার করছিলেন, জীবনে কত সুখের দুঃখের রাত একসাথে কাটাইছিলাম, আজকে কেন কোনো কথা বলেন না? আপনজনরা দৌড়ায়া কসবার বাজারে যাবে ডাক্তার আনার জন্য, মোটর সাইকেল দিয়া ডাক্তার সাহেব স্যালাইন নিয়ে আসছেন, প্রেসক্রিপশনের ঔষধ নিয়ে আসছেন, হাতের শিরার মধ্যে একটু চাপ দিয়া বলে, ও সন্তান, তোমার বাবার শিরার মধ্যে কোনো স্যালাইন চলবে না, ইনজেকশন চলবে না, প্রেসক্রিপশনের কোনো ঔষধ চলবে না। আল্লাহর পক্ষ থেকে আজরাইল ওই বান্দার ঘরে প্রবেশ করিয়া বান্দারে সালাম দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে আল্লাহর প্রশান্ত আত্মা, হে নফস, হে আত্মা, তুমি বাহির হও, সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়া চলো, এই দুনিয়ার মধ্যে থাকার তোমার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে জানায়া দেয়, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণশীল, আপনার উম্মত যারা দুনিয়ার মধ্যে আছে, টাকার যদি পাহাড়ও থাকে, ক্ষমতার যদি একেবারে উচ্চ স্তরের ক্ষমতাও থাকে, ধনী হক গরিব হক, জুয়ান হক বুড়া হক, কালো হক দলা হক, এ বান্দার মানুষটা, এই প্রাণীটা জমিন হোক আর আসমানে হোক, আল্লাহ বলেন আসমানের ধ্বংস আছে, চন্দ্র সূর্যের ধ্বংস আছে, গাছপালা তরুলতা সবার ধ্বংস আছে, এমনকি মালাকুল মউত তারও মৃত্যু আছে। শুধুমাত্র আমি আল্লাহ, আমার মরণ নাই, আমাকে মরণ স্পর্শ করবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সব কিছু নস্বাত হয়ে যাবে, আমার আল্লাহ তাআলাকে মৃত্যু স্পর্শ করবেন না, তার মৃত্যু নাই। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ। ও পয়গম্বর, আপনার আগে আদম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত যাদেরকে পাঠাইছি, আমি আল্লাহ কাউকে অনন্তকাল জীবন দেই নাই, সবাইকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন। নবী গো, আপনি মরে যাওয়ার পর এরা কি দুনিয়ায় থাকবে নাকি? ও পয়গম্বর, না। ওলি কুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুটা নির্দিষ্ট করে দিয়েছি। মরণ আমাদের হবে। লতুয়া মোড়ের যুবক বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা, মরণ আমাদের হবে। একটু মহাব্বতে বলেন, কখন কোন জায়গায় আমার আপনার মরণ হবে আমি আর আপনি জানি না, কিন্তু একজন জানেন, তিনি কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم
عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন গোলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দেখবেন ওই হায়াতের মধ্যে দুনিয়ায় যাওয়ার পর তুমি কি করো তোমার হাতের মধ্যে কি বিড়ি না তসবিহ তুমি কি সময় পাইলে বিড়ি টানো নাকি তসবিহ টানো আল্লাহ বলেন যদি তসবিহ টানো মিজানের পাল্লাটা ভারী হবে আর বিড়ি টাইনা গাঁজা টাইনা যদি সময় নষ্ট করো ঠিকানা জাহান্নাম হবে কথা কোন ঠিক কিনা মুফাসসিরিনে কেরাম বলেন এখানে এই আয়াতে আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে বলছেন কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ তাআলা বলেন যেদিন তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে প্রেরণ করেছি তোমার হায়াতটা দেওয়ানোর আগে আমি আল্লাহ তোমার মৃত্যুর দিন তারিখ সৃষ্টি করে লৌহে মাহফুজে লিপিকার করে রেখেছি সুবহানাল্লাহ কন্যা যেন দুনিয়ায় আসার পর স্ত্রী সন্তান রাজনীতি ব্যবসা বাণিজ্য খেতে খামার দুনিয়ার মায়া মহাব্বত যেন আমার আল্লাহকে বলে না যায় এই জন্য আল্লাহ মরণের কথা স্মরণ করে দিয়েছে দুনিয়া তো গেলা স্ত্রীর ভালোবাসা পায়া সন্তানের মায়া মহাব্বতে পইরা ক্ষমতার চেয়ারের মহাব্বতে পইরা আমি আল্লাহকে ভুলে যেও না এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করায় দে বান্দারে স্ত্রীর মায়া মমতা সন্তানের ভালোবাসা মহাব্বত রাজনীতির মায়া মহাব্বত ক্ষমতার ইজ্জত আর এই সব কিছু হলো ধোঁকা কোনো কিছুই আপন না এটা আল্লাহর ঘোষণা জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তোমার কিয়ামতের দিন তোমার আমলনামা তোমাকে পরিপূর্ণ বুঝাই দেওয়া হবে আর ওই দিন আমলনামাটা দেওয়ার পর ফামান যুহজিহা আনিন নার যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আর যে জান্নাতে যাবে ওই ব্যক্তি হবে সফল সুবহানাল্লাহ বলেন না দুইটা কথা এটা কার কথা বলেন না কার কথা মুরব্বীরা বলেন না কার কথা আল্লাহ কি কয় যে জাহান্নাম আমলনামা দেওয়ার পর যে জাহান্নাম থেকে বাঁচবে আর যে জান্নাতে যাবে ওই ব্যক্তিটা সফল এটা কার কথা শয়তান আমাদেরকে কি ধোঁকা দেয় বলবো কথা কয় না যে কমুনি আমাদের নফস আমাদেরকে কি ধোঁকা দেয় দেখেন নফস কত বড় আমাদের দুশমন নফস ধোঁকা দেয় নয়নপুরি সাহেব লতুয়া মোরা ওয়াজ করতে আইছেন এমন একটা ওয়াজ দিবেন ভাইরাল হয়ে যাবেন গা তাইলে আপনি বক্তা সফল নাউজুবিল্লাহ কন্যা আর জোরে কন্যা মেয়ে নাউজুবিল্লাহ আপনি কৃষিকাজ করেন শয়তান আপনারা ধোঁকা দেয় কি আর নামাজ আজান কতই দিব মুয়াজ্জিন টেহাদা রাখছে না হেবাটার কাম হয় আজান দে তুই আইল কুবাহ পানি দে নিরি দে সার দে এবারটা দিন নাই রাত নাই ওই ফজরের আগে মসজিদে আজান হইতেছে কান্দে কোদাল নিয়ে একটা লেংটি যে মারছে মুরব্বী মানুষ মসজিদে যাওয়ার কোনো আফসোস নাই ইচ্ছা নাই কিন্তু ক্ষেত কমানোর সময় শরীরের ভিতরে আলাদা এনার্জি কাজ করে আন্দার কুন্দার সূর্যটা উঠবে উদিত হবে এবারটা গিয়া ফুবের আইলো দাঁড়ায়া পশ্চিম দিকে চাইছে আইলটা 4 আঙ্গুল কোবাইতে কোবাইতে 4 বছর পরে গিয়া দেখে আরেক বেটার ক্ষেতের ভিতরে হাত ঢুকে গেছে গা এমন তো মনে নাই লো তো আমরা হ্যাঁ আমি ইন্ডিয়ার কথা না কইতেছিলাম গত বছর ইন্ডিয়া গেছিলাম হ্যাঁ এই লোক পাওয়া গেছে আপনার লতো মোরাও আছে তাহলে এমন নাফরমান সব জায়গাতে পাওয়া যায় আর একজনের জায়গা দখল করে লাওন কোবায়া লয়া যাওয়ান গা
সন্ধ্যার সময় খুঁড়া দিয়ে গেছে, সর্দার মাতব্বরা উফরায় ফালায় নিজের মন মতো আরেক বেটার ভিতরে দুই আর ডোহাইয়া খুঁড়াটা বয়াইলন, এমন বাটপার আসেনি সমাজে। নওয়াজুবিল্লাহ কইতেন না, আর একটু জোরে কর না নওয়াজুবিল্লাহ। এটা কি ভালো কাম? কথা কন না, এটা কি ভালো কাজ? বাপের 3 ফুট এবার হয়েছে বড়, এবার ফুটগুলো আগে বড় হয়ে গেছে, জি বিয়া দেলাইছে, বিদেশ থেকে কইরা আইছে, এখন কোনো কাম কাজ নেই, ব্যাংকে কটা টেহা আছে, সুডু বাইটে অটো চালা, ভ্যান চালা, এটির উপরে এন্দা রাস্তা দেয় না, এন্দা গড়তে বাড়িতে দেয় না, এন্দা গাছটা বেচালা, হেন্দা ক্ষেত্রা নিজে কই রাখা, মানে এলাকার মধ্যে একটা হজবর লাগায় থুয়ে রাখছে। আসেন এমন বাটফার? আহা, এই জুলুম! আরে জুলুম যদি টিকতো তাহলে ফেরাউন মরতো না, নমরুদের পতন হইতো না। আর এই জুলুম কইরা যদি ক্ষমতায় থাকা যাইতো, আপাও হেলিকপ্টার উড়া ভাগা লাগতো না। আওয়াজ করা কথা কয় না গা? এবিডি না স্বপ্ন দেখছিল 41 সাল। কত সাল? আল্লাহ কয় 41 মিনিটের তো সময় নেই, তাড়াতাড়ি ভাগ, জীবন যদি বাঁচাইতে চা। কথা কন ঠিক কিনা? এই জন্য সাবধান, নিরহের উপরে, প্রতিবেশীর উপরে জুলুম করা যাবে। যে কথাটা বুঝাইতে চাইছিলাম, আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক নাই, কিন্তু নিজের কাজটা গৃহস্থির জন্য, আরে বাপরে বাপ, এবারটার কুয়াশা ঠান্ডা কোনো কিছু মাল কারা না, কিন্তু মসজিদে নামাজের কথা হইলে এবারটা শরীরে বলে কাইপা উঠে। আসছেন এমন বাটফা? আহা, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারি চুহরি জানাজা। ঠিক না? কত মানুষ জমিনের মধ্যে জমির কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করছে। আমার দূর সম্পর্কে আত্মীয় হয়, গত কয়েক মাস আগে আমি তো ঢাকা থেকে এলাকায় জানাজায় আসার সুযোগ আমার হয় না। আম্মা ফোন করে কয়ে মুখের শ্বশুরটা জমির মধ্যে গিয়া সার দিতে নিছিল, সার ছিটাইতে গিয়া ঠেড়া ফেরা মইরা রয়েছে। বাইরে জীবন এমন একটা আল্লাহর পক্ষ থেকে হায়াত, একটা সেকেন্ডের আশা ভরসা আমাদের কারো কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আমি নয়নপুরে ঢাকা থেকে আসছি রে বাজান, এই লতুয়া মোড়া থেকে এক কদম সামনে বাড়ানোর ইচ্ছা আমার, শক্তি আমার নাই। আল্লাহ বলে, গোলাম হায়াতটা আমি তোমাকে দিয়ে দিলাম। শয়তান আমাদেরকে বোঝায় এই হায়াতটা দুনিয়ার পিছনে ব্যয় করো, যৌবনের পিছনে ব্যয় করো, রাজনীতির পিছনে ব্যয় করো, ব্যবসা বাণিজ্যের পিছনে ব্যয় করো। আল্লাহ বলেন এই সব কিছু হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু হলো ধোঁকা। ক্ষমতা হলো ধোঁকা, রাজনীতি ধোঁকা, চাকরি ধোঁকা, ব্যবসা ধোঁকা, সন্তান আমার ধোঁকা। আদরের বউ, কলিজার টুকরা সোনামণি, যেই ম্যাডাম রে তুমি সকাল বিকাল যান ফরানের ফরান কয়া ডাকো, দেখবা স্বার্থের উপর আঘাত পড়লে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে গিয়া 20 বছর সংসার করার পরও যৌতুকের মামলা, দর্শনের মামলা দিতে দ্বিধা করে না। কথা কোন ঠিক কিনা? বুঝেন না মনে হয় কথা? যে বিবির জন্য এত কিছু, এই বিবির লগে যখন আপনার অমিল তৈরি হবে, 10 বছর 20 বছর সংসার পরে আপনি হয়ে যাবেন কি দর্শনকারী। নাউজুবিল্লাহ কন্যা। আমার দেশের বিচার ব্যবস্থা এমন, আচ্ছা একটা স্বামী স্ত্রী 10 বছর বিবাহ শাদী করে একটা দুইটা সন্তানের মা বাপ হইলে এনে দর্শন হওয়ার কোনো সুযোগ আছে? কথা কয় না দিরে ভাই, সুযোগ আছে। কারণ কি? আমার দেশের মধ্যে ন্যায় বিচার নাই, সঠিক বিচার নাই। টাকা দিলে দোষী হয়ে যায় বাদী, আর নির্দোষ ব্যক্তি হয়ে যায় আসামি। কথা কোন ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা দরে সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না?
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? আমার যুবক ভাইয়ারা, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন, যারা সার্টিফিকেটের গরম দেখায়, টাকার গরম দেখায়, এমন দোকাবাজের দোকায় আমরা পড়ব না। আমরা সংসদ সদস্য বানাবো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর। কারা কারা রাজি? নারে তাকবীর। আরে কোরআন সুন্নাহর আলো, এটাকে বাইর করতেন না, গরই রাখবেন, সংসদে পৌঁছাইতেন না, তাহলে স্লোগানটা সংসদ পর্যন্ত। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কসবা উপজেলা পরিষদে জালো, লিল্লাহে তাকবীর। যারা জনগণের হক মেরে খায়, রাস্তার টেন্ডার মেরে খায়, গরিবের বয়স্ক ভাতা যারা মেরে খায়, এরকম চাঁদাবাজ দুর্নীতিবাজকে সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ইনশাআল্লাহ বলেন। আর জোরে বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বেশি কিছু করতে হবে না, একটা কাজ করবেন। কি? সিল মারো, জাগা মতে সিল মারো। কথা কয় না গা? চাষটলে মারামারি করার দরকার আছে, কন্যা কন্যা দলাদলের দরকার আছে। জাগা মতে আমরা দেব সিল, ইনশা। আর কথা কয় না গা? ইনশা। গতকাল আমার প্রোগ্রাম ছিল সিলেট আজমেরিগঞ্জ, গেলাম, মাহফিলে মানুষ নেই। কি ব্যাপার? ওই রাজনীতি নিয়ে মারামের একটা মাইরা ফেলাইছে। তা আমরা মরতাম চাই না, আমরা আমাদের ভাইয়ের, আমার ভাইয়ের রক্তের পাহারাদারি করতে চাই। যারা আমার ভাই সুলতান, আমার ভাই সুলতান হাদিকে গুলি করে মাথার মধ্যে হত্যা করতে চেয়েছে, এরা যদি সংসদের মসনদে বসে যায়, আপনার সন্তানের কোনো নিরাপত্তা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমরা চাই আমার বোনের চরিত্রের পাহারাদারি করতে, আমরা চাই আমার ভাইয়ের রক্তের পাহারাদারি করতে, যেখানে জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না, থাকবে ন্যায় ইনসাফ। কথা কোন ঠিক কিনা? 2025 5ই আগস্টের এই গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল জালেমের বিরুদ্ধে। আমার ভাইয়ারা, শুধুমাত্র ইনসাফ, বৈষম্য দূর করার আন্দোলন। কথা কোন ঠিক কিনা? আমরা চাই যারা রাজনীতি করবে, আপনার ছেলেও যেরকম চাকরি পাবে, যারা আপনাকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণের সন্তানও যোগ্যতা বলে চাকরি পাবে। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, বলে আমিন। আমার ভাইয়ারা, যে কথাটা বলতেছিলাম, শয়তান আমাদেরকে ধোঁকাতে, দুনিয়া দুনিয়া এসব হইল তোর আপন, আর আল্লাহ বলে দুনিয়ার কোনো কিছুই তোমার আপন। আপন কে? কথা বলেন কে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। রব্বুল আলামিন মার পেটের ভিতরে আপনাকে আমাকে ফ্যাক্টরির ভিতরে ফেরেশতা দিয়ে বানাইছে। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের সকলের রব, খালিকু কুল্লি শাই, সব কিছুর সৃষ্টিকর্তা। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, চন্দ্র বানাইছেন আল্লাহ, সূর্য বানাইছেন আল্লাহ, আমাকে আপনাকেও বানাইছেন কে? একটু মহাব্বতে মায়া লাগে, আল্লাহর নামটা উচ্চারণ করে বলেন নাকি? আল্লাহ বলে, গোলাম,
দুনিয়ার মানুষ ফ্যাক্টরির মধ্যে কত কিছুই বানায়। সূর্যের আলো, বিদ্যুতের আলো ছাড়া ফ্যাক্টরির মধ্যে মাল তৈরি হয় না, হয় নাকি? অন্ধকারে কিছু বানান যায়? ফ্যাক্টরির ভিতরে অন্ধকারে কোনো কিছু তৈরি হবে? আমার ভাইয়েরা, এই যে আপনাদের চোখ আছে, হাত আছে, আমি যদি এক হাতে একটা সুই দিই আর এক হাতে একটা সুতা দিই, বলে যুবক তুমি বাতি নিবাই দেওয়া হলো, এই সুইয়ের ছোট্ট ছিদ্র দিয়া সুতাটা এদিক থেকে ওদিকে নিবা, কেয়ামত হবে, সুতা সুইয়ের পিছন দিয়ে ঢুকানো সম্ভব হবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তা কতই আছে। কত কত মানুষ বিমান বানায়, কত কত মানুষ আমার ভাইয়েরা রকেট বানায়, এটি মানুষ সৃষ্টি করে। রিচার্জ বলে কোরআন থেকে রিচার্জ করে করে বানায়। আল্লাহ বলেন আমিও এমন একজন কারিগর, খালিকু কুল্লি শাই, আমি সব কিছু বানাইছি। কেমন বানাইছি, আমি কেমন কারিগর লতুয়া মোড়ার মুসলমান। এই যে মাত্র 100 হাতের প্যান্ডেল বানাইছ, 50টা বাঁশের খুঁটি দিয়া ঠেকা দিলা, এই কাপড়টার ওজন কত হবে? মাত্র 100 থেকে 150 কেজি হবে। আল্লাহ বলেন 7টা আসমান তোদের মাথার উপরে ঝুলাইয়া দিলাম, চন্দ্র ঝুলাইয়া দিলাম, সূর্য ঝুলাইয়া দিলাম, নক্ষত্র ঝুলাইয়া দিলাম, লৌহে মাহফুজটা রেখে দিলাম। একটা খুঁটি দিলাম না, তবে একটা খুঁটি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যতদিন থাকবে, আসমানটা ধসে পড়বে না, জমিনটা ভেঙ্গে তছনছ হয়ে যাবে না, পাহাড়গুলা খসে পড়বে না, চন্দ্র খসে পড়বে না। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহকে চিনলি না রে যুবক? রাতের আধারে ইন্টারনেট কালেকশন করে গুনাহ আর গুনাহ করতেছ। এই যৌবনের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, অর্থের গুনাহ, রাজনীতির গুনাহ। আল্লাহর কসম, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, সহ্য করতে পারবি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নেকের কাজ করে, এদের মৃত্যু আর বেনামাজের মৃত্যুটা এক হতে পারে না। নামাজি বান্দার মৃত্যুটা কেমন হবে? রাহমাতুল লিল আলামিন বলেন একটা নবজাতক বাচ্চা যখন কান্না করে, মা অস্থির হয়ে যায়, দৌড়ায়া তার কোলের মধ্যে নিয়ে যখন দুধের স্তনটা তার মুখের ভিতরে ঢুকায়া দেয়, দেখবেন অস্থির বাচ্চা মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যায়। দুধ টানতে টানতে ওই বাচ্চাটা ঘুমায়া যায়, ওই বাচ্চাটা মার কোলের ভিতরে আরামটা বেঁচে নেয়। আল্লাহ তাআলা বলেন আমার নামাজি বান্দার মরণ এত সহজ হবে, ফেরেশতা বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আল্লাহর দিকে সন্তুষ্ট এবং সন্তোষভাজন হয়া আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দাদের সাথে শামিল হয়া জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? আরে লত আমরা বাজারে গেলে মাছ বাজারে মাছ পাওয়া যায়, তরকারি বাজারে তরকারি পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে রে যুবক, আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহর সন্ধান পাওয়া যায়। এতদিন পর্যন্ত কসবার মধ্যে মোটর সাইকেলের শোডাউন দিয়েছিলাম, এমক ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন তো তোমার নেতারা সব জেলে, তুমি কই? কথা কোন ঠিক কিনা?
এমন একটা নেতাকে আদর্শ বানাও। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু পড়েন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ। মাথার চুলগুলা কেমনে কাটবা, দাড়িটা কেমনে রাখবা, পোশাকটা কেমনে পরবা, হাতের নখগুলা কেমনে কাটবা, এরে নবীর উম্মতের দল, নবীর সাহাবায়ে কেরাম নবীর কদমে কদমে পা রেখে রেখে নবীর সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। আবু বকর আল্লাহর পক্ষতে জান্নাতের সালাম পেয়েছে। আমরা ১,৫০০ বছর পরে দুনিয়াতে আসলাম। এরে লতুয়া মোড়ার যুবক, নবীর তো দুইটা নজর চোখ দিয়ে দেখি নাই রে ভাই। ওই নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, ওই নবীর যদি কবরে বন্ধু বানাইতে চাও, রাহমাতুল লিল আলামিন নবী ১,৫০০ বছর আগে উম্মতকে জানায়া দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। সবাই বলেন নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরি দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। ওই নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই একটু মহাব্বতে দুইটা হাত উঠে দেখায় দাও। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে জালো। কোরআন সুন্নাহ যেখানে, দুর্নীতি আছে যেখানে, চাঁদাবাজি যেখানে, গুম হত্যা যেখানে, সুন্নতের আদর্শ যেখানে, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে, একটু বুঝেন, কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে জালো। আমার দেহের ৩.৫ হাত বডির মধ্যে আগে কোরআন দিয়ে সাজাইতে হবে। কথা কোন ঠিক কিনা? বলবেন যে হুজুর কোরআন আবার দেহের মধ্যে লাগামো কেমনে? কোরআন শরীফের ফিসটাকে কাফরের মধ্যে স্টেপটার মাইরালামো কষ্টেপ দিয়া না, আগে এই দেহের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের হেফাজত ঢুকাও। কথা কোন ঠিক কিনা? যে ৫ ওয়াক্ত নামাজ পড়লো সে কোরআন মানলো। কথা কোন ঠিক কিনা? যে রমজানে রোজা রাখলো সে কোরআন মানলো। যেই যুবকটা তার স্ত্রীকে পর্দা করালো, তার বোনকে পর্দা করালো, তার মাকে পর্দায় রাখলো, সে কোরআন প্রতিষ্ঠিত করলো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুন্নত কেমনে মানবেন? চুলগুলা সুন্নত তরিকায় কাটেন। মাথায় এতদিন ক্যাপ পরতেন, সালমান খানের ক্যাপ ফালায় নবীর সুন্নতি ক্যাপ টুপি পরেন। কথা কোন ঠিক কিনা? আগে আপনি দাড়িগুলা কামায়া মুজগুলা তামিল ছবির নায়কের মতন লম্বা করে রাখতেন। আসেনি এমন যুবক? তামিল ছবির নায়ক ভারতের, এ বাংলাদেশে ফহিনী বেড়ার ফুত, তার আব্বা মানুষের বেদ কামলা দে। কোন রকম, আপনার এলাকার কথা কই না, অন্য এলাকার কথা কই আর কি, কোন রকম টেহা জমায়া একটা R15 কিনছে। এরপরে এটার জেনিয়ন কোম্পানির যে একটা আওয়াজ আছে,
সিমুত একদম নর্মাল আওয়াজ চ্যালেঞ্জার হবে এটা হইতো না, এলাকার মানুষরা জানাই তৈব না, একটা এই কি জানে ফাইভের এই চ্যালেঞ্জার হওয়ার পিছনে একটা ডিব্বা লাগাইছে, হেজন এন্দা যা বট 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 করে একটা যেমন ভূমিকম্প হয়ে যেতেছে গা, ঘরের ভিতরে মহিলা নামাজ পড়তে রয়েছে, এবিটিকে গোলামের পথ কার ঘরে যেন এমন একটা বিজুর্ম হয়েছে, কথা কয় না দিলে এটি মনে আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আছে এমন মানুষ অভিশাপ দেয়, যুবক তোমার আদর্শ তো মদিনার নবীর আদর্শ, তুমি তামিল নবীর আদর্শ যদি অনুসরণ করো, নায়ক যদি জাহান্নামে হয়, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর হবে, কথা কোন ঠিক কিনা? তোমার চুলগুলা যদি মেসির কাটিং এ হয়, তোমার চুলগুলা যদি নেইমারের কাটিং এ হয়, তোমার হাসর মেসি আর নেইমারের সাথে হবে। আর মদিনার নবীর আদর্শ মতে চুল দাড়ি রাখলে নবী তোমার জন্য হাউজে কাউসারে পানি নিয়ে দাঁড়ায় থাকে, কথা কোন ঠিক না? সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কে চাই না? কারা কারা চাই না রে তাকবীর? সুন্নত জবাই কইরা নাকি সুন্নত জিন্দা কইরা? সুন্নত জিন্দাগিরা। শুনেন, শেষ সময় আমি চলে যাচ্ছি, একটা হাদিস, হুজুর সুন্নত মানলে কি লাভ? নবী বলেন, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? সবাই কন চির সত্য। নবী জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, আমার নবী জীবনে একটা মিথ্যা কথাও দুনিয়ার মধ্যে বলেন নাই। এমন একজন নেতাই তো আমাদের নেতা, তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী। আর এছাড়া যত নেতা আছে বেজালে শেষ নাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। আল্লাহ রাসূল বলেন, যে আমার ফিতনার জমানায় একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরলো, জিন্দা করলো, আমি নবী বলে যায় সে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় লিখে নিল। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত ধর্মের মানুষ এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আল্লাহর কোরআন নিয়ে তাদের ইখতিলাফ আছে, রাসূলের হাদিস নিয়ে এদের ইখতিলাফ আছে, নবী নিয়ে ইখতিলাফ আছে, পরকাল নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুকে নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরাও বলে যে দিন শেষে আমাদের সকলকেই দুনিয়া থেকে চলে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরা এই বাস্তবতাটা এত সহজে সুন্দরভাবে মেনে নেওয়ার কারণ মুফাসসিরিনে কেরাম বলে, প্রতিনিয়ত এদের চোখের সামনে এদের মা, বাবা, ভাই, বোন দুনিয়া থেকে চলে যায়, এরা চিতায় আগুন দিয়ে কাউকে মাটিতে পুঁতে দেয়। এই বাস্তবতা দেখে এরা এই কথাটা বিশ্বাস করে নিয়েছে যে দুনিয়া থাকার জায়গা। আল্লাহ তাআলা মুমিনের জন্য ১৫০০ বছর আগে নবীর কাছে যে কালাম পাঠিয়েছেন, সেই কালাম মুমিনের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা। মুমিন যে কালাম জীবনের চেয়ে বেশি মহাব্বত করে, ভালোবাসে, এই কালামে আল্লাহ তাআলা একবার নয় বারবার মরণের কথা তুলে ধরেছেন, এবং পাশাপাশি আপনার আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীও হাদিস শরীফের মধ্যে মৃত্যু কথা উম্মতকে বলে গিয়েছেন। নবী কি বলেন? এক হাদিসে আসছে, রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনি আল মাউত। মুমিন হলো, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া, উপহার। মুনাফিক, কাফের, বেঈমানেরা মৃত্যুকে ভয় করেন, আর আবু সাঈদের মতন মুমিন ১৫০০ বছর পরে পুলিশের পিস্তলের নালের সামনে বুক পেতে সিনা টান করে দাঁড়ায় যায়, কথা কোন ঠিক কিনা? এটাই মুমিন, সে মৃত্যুকে পরোয়া করে না। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করতে হবে। মরণের যন্ত্রণা হয়, মরণের কষ্ট হয়।
সাহাবে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনের মৃত্যু আর মুনাফিক কাফের নাফরমানের মৃত্যুটা কি এক হবে? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে আপনার আমার পয়গম্বরের কাছে বলেন, ও পয়গম্বর, নামাজি বান্দার মরণ আর বেনামাজি বান্দার মরণটা এক হতে পারে না। আপনাদের মনোযোগ আসেনি? আপনারা কি এর কথা কইতেছেন বইয়া? এদিকে খেয়াল করেন। আমি না কইছি আমার সময় কম, কেই কথা বলবেন না, এদিকে এদিকে তাকান। একজন দিনদার নামাজি, রোজা রাখনেওয়ালা, পর্দা করনেওয়ালা মুমিনের মৃত্যু আর একজন নাফরমানের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়ার মধ্যে নিজে আয়াত নাজিল করে তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। সকলে সম্মিলিতভাবে দরদ মাখা কণ্ঠে জবান উঁচু করে একটু মহাব্বত একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? আল্লাহু আকবার বললে নয়নপুরের দাম বাইরে গেছে কেমন হয়? বলেন না, আল্লাহু আকবার উচ্চারণ করলে মর্যাদা বাড়ে কার? মুমিনের। বলেন কার? একজন মুমিন যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, আপনার আমার যখন দুনিয়াতে আগমন হয়েছে, মার পেট থেকে দুনিয়াতে আসার পর মুরব্বীরা, দাদা, নানা, মুয়াজ্জিন, ইমাম সাহেব ডান কানে আজান দিছে, ধ্বনি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম কানে ইকামত, ধ্বনি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার যেদিন জানাজা হবে, ওই দিনও যে তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার বলে জানাজা শুরু হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবারের সাথে তার সম্পর্ক। মুমিনের জবান থেকে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বুলন্দ করে উঁচু করে বলতে হবে। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার, বলেন মাশাআল্লাহ। একবারে বলবেন। আমরা মুসলমান যখন কোনো ফুটবল খেলা দেখি, 50 বছরের মুরব্বী মসজিদে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। আছেন এমন মুরব্বী? এই মুরব্বী 90 মিনিটের ফুটবল খেলা দাঁড়ায় দাঁড়ায় দেয়, এর কোমরে ব্যথা থাকে না। কথা কয় না গা? দেখবেন যখন গল মানে এবার আনন্দের সুরে গলকে এমন চিল্লি দে, লঙ্গির খবর থাকে না। আর ওয়াজও আইলে একটা ভাব ধরা থাকে, বেটা মনে হয় যে সুবহানাল্লাহ কইলে সব নেকি বুঝি বক্তা রইব। কি সুবহানাল্লাহ বললে কি হুজুরের নেকি আপনার নেকি হইব না? এটা কথা বলেন না। সুবহানাল্লাহ বললে নেকি কার হবে? বলেন আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আসছে কেউ যদি একবার, বলেন কয়বার? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ এতটুকু পড়ে আল্লাহ আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা নেকি দিয়ে পুরা কইরা দেয়। তাহলে আমরা কতবার পড়া দরকার? জীবনে দেহে প্রাণ থাকবে যতবার, আমরা ততবার আল্লাহর প্রশংসা করবে। ঠিক কিনা জোরে করেন? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, দুষ্কৃতিকারীরা, মন্দকারীরা কি ভেবেছে? জীবন মৃত্যুর দিক দিয়ে আমি আল্লাহ এদেরকে তাদের সমান গণ্য করব। যদি মনোযোগ দিয়া না বুঝেন, আল্লাহর কোরআনটা বোঝা আপনার দ্বারা সম্ভব হবে না। রব্বে কারিম বলেন, খারাপ লোকেরা, গুনাহগার বান্দা বান্দিরা, নাফরমানরা কি ভেবেছে? আমি আল্লাহ মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যুটা এক করব না। এদের চিন্তা কত খারাপ। রব্বুল আলামিন বলেন, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন।